হ্যালো, থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি ইমিডিয়েটলি থানায় এসে একবার আমাদের সঙ্গে দেখা করুন। হ্যাঁ, ইমিডিয়েটলি চলে আসুন, ঠিক আছে? আমার থানায় যেতে হবে। বাহ, ভালো তো, যাও। আর আমি প্রে করি যেন তোমাকে ওখান থেকে আর না ফিরতে হয়। উমা, সে কি এক যাত্রায় পৃথক ফল? যাত্রাটা যে একই সেটা কে বিচার করবে বলুন দেখি। হয়তো যাত্রাটাই পৃথক। না না, আমি এখানে থাকবো না। সেরকম হলে তো আমি আমার মেয়ের কাছেও থাকতে পারি। আমি তো শুনছি যে পুলিশ ওকে ইন্টারোগেট করছে। কলকাতা এত বড় একটা শহর, সেখানে একা একা আমার মেয়েটা কি বিপদে পড়লো বলুন তো। আমার তো এখন ওর কাছে থাকা উচিত, কারণ আমারই যখন মেয়ে তখন তো আমার ওকে দেখা উচিত। দিদি ভাই এই কাজটা করেনি মা, আমি তোমায় বলছি, তুমি দেখো দিদি ভাইয়ের কিচ্ছু হবে না। ও একদম ঠিক থাকবে, তুমি ভয় পেও না। আমি তোমার কাছ থেকে কোনো সান্ত্বনা চাইনি মেঘলা। না দেখুন, অদ্রিজার যদি আননেসেসারি হ্যারাসমেন্ট হয় তাহলে আমাদেরও খুব খারাপ লাগবে, এটাও তো ঠিক। দিদি, একটা কথা কিন্তু ভুলে যাবেন না, অদ্রিজা আমাদের বাড়িতেও বেশ কিছুদিন ছিল। তো আমাদের সবাইকার ওর উপর একটা গভীর মায়া ছিল। থাক দিদি থাক, অতীতের কথা বলে তো আর কোনো লাভ নেই, থাক। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বর্তমান যখন সামনে এসে দাঁড়িয়েছে তখন আর অতীত নিয়ে কথা বলে কি লাভ? আপনি একটু আগে বললেন না এই মেয়েটার প্রতি খুব মায়া পড়ে গিয়েছিল। আসলে দয়া মায়া কথাগুলো খুব রিলেটিভ, এক এক সময় এক এক রকম চেহারায় দেখা দেয়। আপনাদের যখন মেয়েটির প্রতি মায়া ছিল তখন আপনারা বিশ্বাস করতেন না যে মেয়েটি ওই কাজগুলো করতে পারে, আর আজ যখন আপনাদের মেয়েটির প্রতি মায়া নেই তখন আপনারা বিশ্বাস করছেন যে এই কাজগুলো ওই মেয়েটি করে উঠতে পারে। এখন তাহলে অতীত নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই, বরঞ্চ আমরা মনটাকে শক্ত করি, প্রকৃত অপরাধীকে খুঁজে বার করি, এবং যেভাবেই হোক এই বিড়ম্বনাটা, আমার মেয়ের প্রতি বিড়ম্বনাটা বন্ধ হওয়া দরকার, এবং সেটাই করব। আমিও থানায় যাব।
আমি জানতে চাই যে আমার মেয়ে কি এমন কাজ করেছে যে তাকে ইন্টারোগেট করা হচ্ছে, কেন? না মানে আমার মেয়ে এখানে এসে তো হঠাৎ করে ডন হয়ে যায়নি। হ্যাঁ, হঠাৎ 4টে ছেলে জোগাড় করে ফেললো, কারোর পেছনে লেলিয়ে দিল, একটা কিছু করার চেষ্টা করলো। আমি যতদূর শুনেছি এইসব কাজ করতে গেলে প্রচুর প্রচুর টাকার প্রয়োজন হয়। তো আমার মেয়ের কাছে তো টাকাও নেই, তাই নাকি? যে ও লোকদের টাকা দিয়ে একবারে বশ করে রেখেছে, তারপর তাদেরকে দিয়ে কিছু করাচ্ছে। না তা যখন নয়, তাহলে আমাকে তো জানতে হবে, বুঝতে হবে যে কি করে এমন ঘটনা ঘটলো, তাই নাকি? বুঝতে হবে, জানতে হবে, সবই করতে হবে মহুয়া। আর তুমি যদি মনে করে থাকো যে আমি জোর করে তিতিকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করছি, তাহলে খুব ভুল করছো। আজকে হয়তো আমি ওকে নিজের মেয়ে বলে স্বীকার করি না, কিন্তু আমি আমার পিতৃত্বের দায় অস্বীকার করতে পারি না। যেদিন থেকে ও জন্মেছে এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই দায় আমি স্বীকার করে নেব। এবং আজ যদি প্রমাণিত হয় যে তিতি এই কাজটি করেনি, বিশ্বাস করো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কিন্তু আবার যদি প্রমাণিত হয় যে এই কাজটা ও করেছে, তাহলে আমি নিজে হাতে ওকে পুলিশের হাতে তুলে দিয়ে আসবো। না এখনো তো কোনো প্রমাণ নেই, তাহলে আমি শুধু কেন বলো তো? এটা তো হতে পারে না। তুমি আমার মেয়ের জীবনটা এইভাবে শেষ করে দিতে পারো না এভাবে শেষ করে দিতে আমার মেয়ের জীবনটা। আর অদ্রিজা পারে মেঘলার জীবনটা এভাবে শেষ করে দিতে? তোমাদের কাছে কি প্রমাণ আছে যে তোমরা এত কথা বলছো? বলো না, কি প্রমাণ আছে? না বেয়ান, আপনি প্লিজ এত উত্তেজিত হবেন না। দেখুন, উত্তেজিত হয়ে তো কোনো লাভ হবে না। প্রমাণ তো আমাদের কারোর কাছে কিচ্ছু প্রমাণ নেই, আমরা তো প্রমাণই খুঁজছি। আর তাছাড়া আপনার কি সত্যি মনে হয় না যে মেঘলার উপর এই যে হিউমিলিয়েশনটা হচ্ছে, এটা এবার বন্ধ হওয়াটা দরকার? ইটস হাই টাইম। না একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, মেঘলার এই ঘটনার সাথে তিতির কি সম্পর্ক আছে? বলো না, তিতির কি সম্পর্ক আছে? তিতি তো এ বাড়িতে থাকে না, এ বাড়িতে আসে না, এই বাড়ির সাথে কোনো রকমের কোনো যোগাযোগ নেই। তাহলে উল্টে এত কিছু হওয়ার পরও তিতি মেঘলাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে। না ও যদি মেঘলাকে সত্যিই না ভালোবাসতো, তাহলে কে কাজটা করতো কে কাজটা? না আপনাদের মত অনুযায়ী তিতি খুব খারাপ, তিতি ভিলেন, তিতি মেঘলার ক্ষতি চায়। তাহলে তিতির উচিত ছিল যে মেঘলাকে যাতে আরেকটা দিন খুঁজে পাওয়া না যায়। তাহলে তো খুশি হতো। ওর কি দরকার ছিল মেঘলাকে নিয়ে এখানে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, তাই না কি? দেখুন, আমরা একবারে বলছি না যে অদ্রিজা অপরাধী, আমরা তো ব্যাপারটা পুলিশের ওপর ছেড়ে দিয়েছি। আপনি দয়া করে আমাদের মুখে কথা বসাবেন না। দিদি, আমি বুঝতে পারছি আপনার মেয়ে তো, আপনার খুব খারাপ লাগছে। আর মেঘলা হয়তো আপনার নিজের মেয়ে নয় বলেই ওর অপমানটা আপনি অত বড় করে দেখতে চাইছেন না বা পাচ্ছেন না। কিন্তু দিদি, আপনি একবার অদ্রিজার জায়গায় মেঘলাকে দাঁড় করিয়ে ভাবুন তো, এখন যে কথাগুলো আপনি বলছেন সবার সামনে, সেগুলো কি ঠিক একইভাবে বলতে পারবেন? পারবেন না। ভাবি, আমার একটা কথা বলার আছে। মেঘলা, সত্যি করে বলে দাও না, কি হয়েছিল সেদিন? কোনো রকমের কোনো মারাত্মক ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও তুমি বলে দাও, কিছু লুকিয়ে রেখো না। তোমাকে তো অনুরাগ বলেছে যে তোমাকে অনুরাগ ছেড়ে যাবে না। মহুয়া,
নদী